আপনি কখনো চিন্তা করে দেখেছেন কেন গরিব দিন দিন গরিব হয় আর ধনী দিন দিন আরো ধনী হয়? আমাদের সমাজে মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিব ফ্যামিলি এমন কিছু মারাত্মক ভুল করে যেটার জন্য সে দিন দিন আরো বেশি গরিব হয়। আজ আমি আপনাদের সাথে এমন মারাত্মক 8টা ভুলের কথা শেয়ার করব যেগুলোর জন্য মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলি আরো গরিব হয়। চলুন সেই মারাত্মক 8টি ভুলের সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, শাদী নাকি বরবাদি। আমাদের সমাজে মধ্যবিত্ত ফ্যামিলি মনে করে বিয়েতে দুমদাম করে অনুষ্ঠান করা এবং অনেক টাকা খরচ করে বিয়ে না করলে বিয়ের কোনো মজাই নেই। কিন্তু এই মজার জন্য সে লোন করে বিয়ে করছে, 1000 2000 মানুষকে দাওয়াত করে তার জমানো টাকা বা ব্যাংক থেকে লোন নিয়েও অনেক সময় অনুষ্ঠান সম্পন্ন করে। কিন্তু সে এটা কখনোই ভাবে না কারণ এই টাকা তার পেড করতে হবে এবং সে এই লোন সারা জীবন ধরে টানতে হয়। কেন ভাই? আপনাকে বিয়ে করার জন্য এত ধুমধাম করে, এত পার্টি করে, এত খরচ করে কেন বিয়ে করতে হবে? আপনার যদি 1 লাখ টাকা খরচ করার সামর্থ্য থাকে তাহলে আপনি 1 লাখই খরচ করেন। আপনাকে কেন 5 লাখ খরচ করতে হবে এবং সেটা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে? মধ্যবিত্ত পরিবারের মানুষরা সবচেয়ে বড় ভুল করে এই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য। বিয়ে করার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করে এবং অনেকভাবে টাকা খরচ করে। আপনি যখন এই টাকাটাকে কোনো প্ল্যান ছাড়া খরচ করবেন, সারা জীবন আপনার এই বোঝা বয়ে বেড়াতে হবে। এবং আপনার নিজেকে ধনী দেখানোর জন্য ধনী ফ্যামিলি থেকে কেন বিয়ে করতে হবে? আপনি চিন্তা করেন, আমি যেহেতু ধনী পরিবারে বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসে যদি আমাকে গরিব দেখে তাহলে আমার প্রেস্টিজ থাকবে কেন? ভাই, আপনি আপনার চেয়ে একটু গরিব জায়গায় বিয়ে করেন, অসুবিধা কোথায়? এই ধনী দেখানোর জন্যই আপনার সারা জীবন ঋণের বোঝা বয়ে বেড়া। নাম্বার 2, বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ব্যবহার করি, কিন্তু এই অ্যাপস গুলা সত্যি কি আমরা ব্যবহার করি না অ্যাপস গুলাই আমাদেরকে ব্যবহার করে? বর্তমানে ছেলে মেয়ে দুজনেই অনলাইন শপিং এ এত বেশি মন দিয়েছে যে যে জিনিসটার প্রয়োজন নেই সেটাও তাকে ক্রয় করতে হচ্ছে। আমেরিকানরা বা ধনী পার্সনরা এই ধরনের অ্যাপস আবিষ্কার করে আপনার টাকাকে শোষণ করে নিচ্ছে, আর আপনি বোকার মতো তাদের এই পণ্য ক্রয় করে আপনার শেষ সম্বলটুকু বিকিয়ে দিচ্ছেন। আননেসেসারি ব্র্যান্ডের জুতা, কাপড় চোপড়, শপিং আপনার পাশেই সরাসরি গিয়ে দোকানে ক্রয় করার মতো সামর্থ্য আছে, তারপরেও আপনি অনলাইনে অর্ডার করে দিচ্ছেন। এই অনলাইন অর্ডার আপনার কাছ থেকে একটু একটু করে অনেক টাকা বেশি নিয়ে যাচ্ছে। আপনি হয়তো এটা খেয়াল করছেন না, কিন্তু আপনি সহজে অর্ডার করে দিতে পারছেন বলে অর্ডার করে দিচ্ছেন। এতে আপনার অনেক বেশি খরচ বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে মিডিল ক্লাস এবং গরিব ফ্যামিলির সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, মিডিল ক্লাস ফ্যামিলির সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে ব্র্যান্ডের জিনিস ক্রয় করতে হবে। সামান্য একটা ব্র্যান্ডের নামের জন্য 5000, 6000, 20,000 টাকা বেশি দিচ্ছেন কেন? দেশীয় পণ্য কি ভালো নয়? আপনি ভালোভাবে যাচাই বাছাই করে দেশীয় পণ্য ক্রয় করেন বা লোকাল পণ্য ক্রয় করেন যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। আপনাকে শুধুমাত্র এই ব্র্যান্ডের জন্য 5000, 10,000 টাকা কেন বেশি পেড করতে হবে? নিজেকে ধনী দেখানোর জন্য আপনার এই ব্র্যান্ডের জন্য কেন টাকা বেশি দিবেন বলেন? আর মধ্যবিত্ত পরিবারের মানুষরা এই ভুলটা সবচেয়ে বেশি করে। আপনি চিন্তা করে দেখুন কোন পণ্যটা আপনার প্রয়োজন ভালোভাবে মেটাতে পারে, সেটাই ক্রয় করুন। আপনি ক্যারসাই, রিচম্যান এবং সিঙ্গার, জাপানি পণ্য এগুলা ক্রয় করে কেন এক্সট্রা টাকা পেড করবেন? মাঝে মাঝে খুব হাসি পায় শুধুমাত্র ব্র্যান্ডের পোশাকের জন্য এক্সট্রা টাকা পেড করতে দেখে। নাম্বার 4, নিজেকে ধনী দেখানোর জন্য আপনাকে R15 নিতে হবে, আপনাকে জিক্সার নিতে হবে, আপনাকে দামি ব্র্যান্ডের গাড়ি নিতে হবে। বর্তমানে জ্বালানি তেলের দাম এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে একটা বাইক ক্রয় করার পর আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটার মেইনটেইনেন্স কস্ট কত। আপনি যদি শখের বসে একটা বাইক ক্রয় করে ফেলেন তাহলে সারা জীবন এটার বোঝা আপনাকে বয়ে বেড়াতে হবে। আপনাকে বাইক রাখার জন্য টাকা পেড করতে হবে, আপনাকে তেল মোবিলের জন্য টাকা পেড করতে হবে, কোনো প্রবলেম হলে মিস্ত্রিকে টাকা পেড করতে হবে। আপনার যদি পর্যাপ্ত ইনকাম না থাকে, শুধুমাত্র নিজেকে ধনী দেখানোর জন্য কখনোই আপনার টাকাটাকে নষ্ট করা উচিত। আপনি পারলে এই টাকাটাকে ভালো জায়গায় ইনভেস্ট করুন, সেখান থেকে রিটার্ন আসবে এবং সেই টাকাটা আবার অন্য জায়গায় ইনভেস্ট করুন, সেখান থেকে আরো রিটার্ন আসবে। তখন আপনি আপনার প্রয়োজন মেটানোর জন্য একটা বাইক নিতে পারেন। কিন্তু এই দামি ব্র্যান্ডের
বাইকটাই কেন নিতে হবে? অনেক বাইক আছে যেটা মাইলেজ অনেক অল্প ফুয়েলে যায়, কিন্তু আমরা এই ব্র্যান্ডের বাইকগুলো নেওয়ার জন্য আমাদের কস্ট অনেক বেশি বৃদ্ধি পায়। এই জন্য গরিব দিন দিন আরো গরিব হয়। নাম্বার 5, অল্প দিনে আপনার টাকা ডাবল হয়ে যাবে। কেউ যদি আপনাকে বলে এমন জায়গায় ইনভেস্ট করো, এটা খুব অল্প সময়ের মধ্যে তোমার টাকা ডাবল হয়ে যাবে, এটা কখনোই বিশ্বাস করবেন না। কারণ অল্প দিনে যে টাকা ডাবল হয়ে যায় সেটা জুয়া খেলা। আর জুয়া খেলে কেউ এই পৃথিবীতে ধনী হয়েছে আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা তা জানি না। যারা অল্প দিনে আপনাকে ধনী বানিয়ে দেওয়ার কথা বলে তারা আপনার সাথে নেহায়াত প্রতারণা করছে। যারা ধনী হয় তারা লং টাইম অল্প অল্প করে তারা সম্পদ বৃদ্ধি করে, কিন্তু যারা দেখায় যে অল্প কয়েকদিনে আপনার টাকা ডাবল হয়ে যাবে, আপনার এই টাকাটা হয়তো ধ্বংস হয়ে যাবে। তাই আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে কেউ যদি আপনাকে বলে যে এখানে ইনভেস্ট করেন আপনার টাকা খুব দ্রুত ডাবল হয়ে যাবে, তাহলে 100 বার ভাবতে হবে। সেই বিষয়টা খেয়াল রাখবেন। নাম্বার 6, গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মারাত্মক আরেকটা ভুল হলো তারা বলে আগে নিজের খরচ মিটিয়ে তারপর ইনভেস্ট করব। আর ধনীরা বলে আগে ইনভেস্ট করে তারপর যে টাকা থাকবে তা দিয়ে আমার খরচ মেটাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যবধান ধনী এবং গরিবের মধ্যে। ধনীরা চিন্তা করে আমার টাকাটাকে ভালো জায়গায় ইনভেস্ট করব, আর গরিবরা মনে করে আগে প্রয়োজনটা মিটিয়ে নেই, আগে আমার শখ আল্লাহ পূরণ করে নেই। এমনকি অনেকে আছে ঋণ নিয়ে ঘুরতে যায়, ঋণ নিয়ে তার শখের জিনিস ক্রয় করে আমোদ ফুর্তি করে। এটা কি যুক্তিযুক্ত আপনার মনে হয়? যদি আপনি ধনী হতে চান কখনোই এই কাজগুলো করবেন না। ঋণ করে নিজেকে আনন্দ ফুর্তি করার বোকামি কখনোই করবেন না। এটা আপনার জীবন, আপনাকেই ডিসিশন নিতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট। নাম্বার 7, পড়াশোনার লড়াই। মধ্যবিত্ত পরিবারের বাবারা মনে করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো যেন অনেক টাকা ইনকাম করতে পারে। অথচ টাকা ইনকাম করার অনেক পথ আছে। বর্তমান সমাজে এত বেশি কম্পিটিশন বিসিএস ক্যাডার হওয়ার জন্য লাখ লাখ শিক্ষার্থী 5 বছর 10 বছর যাবত সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হচ্ছে মাত্র 10%। আর 90% ছেলে মেয়ে নর্মাল কোনো চাকরি করে তার জীবন চালাচ্ছে। অথচ সে যদি তার স্বপ্নের পিছনে দৌড়াতো, সে যদি যে কাজটা করতে পছন্দ করত সেই কাজটাকে তার পেশা হিসাবে নিত, তাহলে আরো বেশি টাকা ইনকাম করতে পারে। কিন্তু বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে, যার ফলে সে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারে। বাবা মারা তাদের সঞ্চিত অর্থের অনেক বেশি টাকা খরচ করে তাদের পড়াশোনা করা, এবং ছেলে বড় হয়ে ভাবছে বাবা মার এত টাকা খরচ করে আমি যদি বিসিএস না হতে পারি তাহলে তো আমার জীবনটাই নষ্ট। অথচ তার মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো। তো টাকা কামানোর জন্য অজস্র ব্যবসা আছে, উদ্যোক্তা হতে পারেন, বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন, নিজেকে উদ্যোক্তা তৈরি করতে পারেন, স্বশিক্ষিত হতে পারেন, অনলাইনে কোর্স করতে পারেন, অনলাইন ঘাটাঘাটি করে ইনকামের অনেক পথ আবিষ্কার করতে পারেন। কেন আপনাকে বিসিএস এর জন্যই হতাশাগ্রস্ত হয়ে কান্নাকাটি করতে হবে? নাম্বার 8, টাইম ম্যানেজমেন্ট। মধ্যবিত্ত পরিবারের এবং গরিব মানুষরা কখনোই সময়কে যথাযথ মূল্যায়ন করে না। তারা দেখবেন খেলা দেখে সময় নষ্ট করছে, আড্ডা দিয়ে সময় নষ্ট করছে। স্টিভ জবস একটা দারুণ কথা বলেছিল, আপনি যদি আপনার জীবনের মূল্য বুঝতে চান প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজকের দিনটা আপনার জীবনে যদি শেষ দিন হয় আপনি কি কাজগুলো করতেন, আপনি কোন কাজগুলো করতেন? সকালে উঠে নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন যদি হয়, আমি যদি জানি আজকে রাতে আমি মারা যাব, তাহলে সারাদিন কোন কাজগুলো করব? আমি কি মানুষের সাথে খারাপ আচরণ করব? আমি কি আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করব? আমি কি আমার হাজবেন্ডকে কষ্ট দিয়ে কথা বলবো? নাকি এই কাজগুলো করব যেগুলা আমার মৃত্যুর পর মানুষ আমার জন্য দোয়া করবে, মানুষ আমাকে স্মরণ করে বলবে লোকটা অনেক ভালো ছিল? এই একটা কথাই যথেষ্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। এই একটা কথাই যথেষ্ট আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে। এই একটা কথাই যথেষ্ট আপনার জীবনের মূল্য বুঝতে। অনেক বেশি কথা বলার দরকার নেই। নিজেকে একটা প্রশ্ন করুন, আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হলে আমি কোন কাজগুলো করতাম? সেটাই আপনাকে বদলে দিবে। বেস্ট অফ লাক।